ইসলামিক নিয়ম কানুন মতে একটা দেশ চললে কি উপকার হবে? কি উপকার হবে না বলেন তো? মানুষের কি উপকার হবে না? মানুষের কি দরকার বলেন তো? মানুষের একটা স্বাধীনতা দরকার। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে কোথায় স্বাধীনতার খর্ব হবে বলেন তো? একজন চোর চুরি করতে পারা, এটা কি তার স্বাধীনতা? নিশ্চয়ই নয়। একটা ডাকাত ডাকাতি করতে পারা, এটা কি তার স্বাধীনতা? নিশ্চয়ই নয়। এগুলো স্বাধীনতার নামে কি? স্বাধীনতার নামে পরাধীনতা। একজন চোর কেন হবে? একজন ডাকাত কেন তৈরি হবে? একজন খুনি কেন তৈরি হবে? একজন ছিনতাইকারী কেন তৈরি হবে? আপনাকে বলি, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে চোর ডাকাত ছিনতাইকারী রাহাজানি খুনি এগুলো সব বন্ধ হয়ে যাবে। কত সুন্দর একটা সমাধান। চোর থাকবে না, ডাকাত থাকবে না, প্রত্যেকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে, বেকারত্ব দূর হয়ে যাবে, মানুষ ব্যাপকভাবে নেক আমল করতে পারবে, যেগুলো নেকির কাজ সওয়াবের কাজ এগুলো বিশাল পরিমাণে করতে পারবে। মানুষ যদি ইসলামিক শাসনকে মেনে নিতে চায়, ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যায়, ইনশাআল্লাহ অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হয়ে যাবে। কোনো দারিদ্রতা তাদের মাঝে থাকবে না, অভাব অনটন থাকবে না। কেন? আপনি বলতে পারেন কেন থাকবে না? যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবারিত রহমত বর্ষিত হতে থাকবে। পাশাপাশি যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছে তারা পাই পাই করে যখন জাকাত দিতে থাকবে, তখন দরিদ্র যারা রয়েছে, গরিব মানুষ, তাদের কাছে এই জাকাতের অর্থ বিতরণ করে তাদেরকে স্বাবলম্বী করা সহজ হয়ে যাবে। তাদের জন্য বিভিন্নভাবে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যাবে। মেয়েরা তাদের 100% নিরাপত্তা তারা পাবে। নারীরা তাদের সঠিক মর্যাদা তারা ফেরত পাবে। তাদের আল্লাহ তাআলা যে পরিমাণ ইজ্জত দিয়েছেন, এটা তারা বহাল তবিয়তে তারা এই মানিজ্যতের অধিকারী তারা হয়ে যাবে এবং তাদের সিকিউরিটি সেফটির ব্যবস্থা হয়ে যাবে। চিন্তা করা যায় আপনার? অনেক মানুষ বলে থাকে নারীদের অধিকার খর্ব করা হবে। নারীদের অধিকার কি এটা? যে সে রাস্তা দিয়ে যাচ্ছে তাকে অন্য পুরুষরা ডিস্টার্ব করতেছে, এটা কি নারীর স্বাধীনতা বলেন তো? একজন নারী তার যখন যা দরকার সেটা সে পাচ্ছে না, এটা কি নারীর স্বাধীনতা? নিশ্চয়ই নয়। নারীর স্বাধীনতা তো ওটা যেটা নারীর যা প্রয়োজন, একজন মেয়ে মানুষের যা প্রয়োজন সেটা সে পাবে। কি প্রয়োজন? ভরণ পোষণ সব প্রয়োজন, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলামিক রাষ্ট্রের খলিফা, ইসলামিক রাষ্ট্রের যারা আইন মান্যকারী ব্যক্তি, এই ব্যক্তিগুলো ঠিকই পাই পাই করে দিয়ে দিবে। যার কারণে সকল ধরনের কল্যাণ ইসলামিক রাষ্ট্র কায়েম হলে পাওয়া সম্ভব। কল্যাণ বলতে যা বোঝা যায় সকল কিছু ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে গেলে সম্ভব। ইসলামিক আইন প্রতিষ্ঠিত হয়ে গেলে সকল ধরনের কল্যাণ একটা মানুষের জীবনে পাওয়া সম্ভব। আপনি কি চান বলেন তো? কি উপকার ইসলাম আপনাকে করে নেই? আপনার জীবনে যা যা প্রয়োজন সকল কিছুর ব্যবস্থা ইসলাম করে রেখেছে। একজন প্রাপ্তবয়স্ক একজন পুরুষ সে বিবাহ শাদী করবে, তার আর্থিক স্বাবলম্বিতা নাই, আর্থিকভাবে সে অক্ষম। ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে গেলে তাকে আর্থিকভাবে সচ্ছল করা হবে, সে টাইমলি তার পার্টনার, তার ওয়াইফকে সে পেয়ে যাবে। তাহলে ইসলাম আপনাকে কোথায় আপনার অধিকারকে লঙ্ঘন করলো বলেন তো? কিছু জ্ঞান পাপী রয়েছে যারা বলে থাকে যে ইসলাম প্রতিষ্ঠিত হলে নারীদের স্বাধীনতা থাকবে না, ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে গেলে চোরদের অধিকার নষ্ট হবে, ডাকাতদের অধিকার নষ্ট হবে, ছিনতাইকারীদের অধিকার নষ্ট হবে। অযথা আজে বাজে বকাঝকা করে তারা। ইসলাম সম্পর্কে তাদের ঘুণাক্ষরেও কোনো জ্ঞান নেই, ইসলামিক রাষ্ট্রের কোনো রূপরেখা তাদের কাছে নেই, যার কারণে তারা এই কথাগুলো বলে থাকে। অথচ বড় বড় স্কলার তারা সাজে, অনেক বেশি তারা সুশীল সমাজের অধিকারী তারা হয়ে থাকে। অনেক সময় তারা নারীবাদী নাম দিয়ে থাকে, অনেক সময় তারা মানবতাবাদী নাম দিয়ে থাকে তারা। এই জন্য আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে। একটা ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে গেলে সকল ধরনের উপকার তারা পাবে। উপকার এবং কল্যাণ বলতে যেই জিনিস, এটা সমাজে একেবারেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হয়ে যাবে। কেউ কারোর অধিকারকে লঙ্ঘিত করবে না, প্রত্যেকে যার যার অধিকারকে ফেরত দিয়ে দিবে।
স্ত্রীর কী অধিকার, স্বামীর কী অধিকার, সন্তানের কী অধিকার, বাবা মায়ের কী অধিকার, পাড়া প্রতিবেশীর কী অধিকার, সেটাও ইসলাম নিশ্চিত করবে। এই জন্য আমাদেরকে ইসলামিক রাষ্ট্র যেন বিনির্মাণ হয়ে যায়, এই জন্য সকলকে এগিয়ে আসতে হবে।